তাহলে আজকে আমরা পাইথন শুরু করি। সবাই সবার মাইক্রোফোনটা একটু অন করবেন। যদি সবাই আমার কথা শুনতে পান তাহলে একটু রেসপন্স করবেন। জি স্যার, শুনতেছি। আচ্ছা, তাহলে আমরা স্ক্রিনটা একটু শেয়ার করি। স্যার আমার সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। তো আমাদের ফার্স্ট মডিউলটা কি ছিল? পাইথন প্রোগ্রামিং এর প্রাথমিক পরিচিত। আর সেকেন্ড মডিউল পাইথন ইনস্টলেশন এবং এনভায়রনমেন্ট সেটআপ এন্ড এভিডেন্ট ব্যবহার। তো মডিউল 1 পাইথন প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা, এটা হচ্ছে আপনাদের দিয়েই দিছি, তো আর একবার আমি দিই। তো পাইথন প্রোগ্রামিংটা বলেন তো কত সালে আবিষ্কার করা হয়? আবিষ্কার করা হয় স্যার 1991। আবিষ্কার হয় গুইডো ভ্যান রোসিউম। যে কথা বলবেন শুধু তার মাইক্রোফোনটা একটু ওপেন রাখবেন আর সবাই ক্লোজ রাখবেন। তোমরা পাইথনের প্রাথমিক যে পরিচিতি আছে সেটা দেখলাম। পাইথন একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা যা 1991 সালে গুইডো ভ্যান রোসিয়াম তৈরি করেন। এটি মূলত হাই লেভেল এবং সহজে ব্যবহার করা যায়। আপনারা এখন একটু মিউট রাখবেন। আপনাদের যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন মিউট রাখবেন। আবার হচ্ছে আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, তো আমরা পাইথন প্রোগ্রামিং দিয়ে কি করতে পারি? ফার্স্ট আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো, ডেটা সায়েন্স করতে পারবো, কম্পিউটার ভিশন, নিরাপত্তা সিস্টেম এবং আরো অনেক কিছুই আমরা পাইথন প্রোগ্রামিং দিয়ে করতে পারবো। তো আপনারা অনেকে ইন্টারেস্টেড আছেন সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং বা হ্যাকিং রিলেটেড জিনিস নিয়ে, তো সেগুলো আপনারা পাইথন দিয়ে করতে পারবেন। আপনাদের যে মেলের যে ভাইরাস গুলো বানায় সেটা হচ্ছে পাইথন দিয়ে করতে হবে। এখানে নিরাপত্তা, এখানে লেখা আছে যে নিরাপত্তা সিস্টেম, এই নিরাপত্তা সিস্টেম বলতে বোঝায় সাইবার সিকিউরিটি। তো আমরা পাইথনের প্রাথমিক ধারণাটা তো একটু জানলাম, তাই না? তো আমাদের সেকেন্ড মডিউলটা কি আছে? পাইথন ইনস্টলেশন এবং এনভায়রনমেন্ট সেটআপ। তো পাইথন আমাদের ফার্স্ট ইনস্টল করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে? পাইথন ডট ওআরজি ওয়েবসাইটে যাইতে হবে, তাই তো? অথবা কি করতে হবে? পাইথন ডাউনলোড লিখে সার্চ করতে হবে। যখন আমি পাইথন ডাউনলোড লিখে সার্চ করলাম, আপনারা এখানে দেখতে স্যার, আপনার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না স্যার। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, স্যার আপনারা আমি নেটের পাইতেছি নেটের সমস্যা নাকি আমার দেখতে পাচ্ছেন? না স্যার, আমার নেট তো ফুল স্যার, কারেন্ট আছে স্যার। তো আমরা কি করবো? ডাউনলোড পাইথন এখানে যাবো। যাবে আমাদের সবসময় লেটেস্ট ভার্সন থেকে আমরা ডাউনলোড করতে হবে। লেটেস্ট ভার্সনটা এইখানে থাকবে। যখন আমরা ডাউনলোড পাইথনে ক্লিক করবো তখন আমাদের ডাউনলোডটা কি শুরু হয়ে যাবে। এখন আমাদের পাইথনের লেটেস্ট ভার্সন হলো 3.1.4। তো আমরা পাইথনটা ডাউনলোড করলাম। পাইথন ডাউনলোড করার পর আমাদের কি করতে হবে? এনভায়রনমেন্ট সেটআপ। এখন এনভায়রনমেন্ট সেটআপটা কি? তো পাইথন ডাউনলোড ভিজুয়াল করার পর স্টুডিও কোড। তো হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড। তো আমাদের পাইথন ইনস্টলেশন তো করতে হবে, তাই না? তো তার আগে আমরা জি পাইথনটা স্যার। ডাউনলোড করলাম। ডাউনলোড করছি কোথায় দেখে আসি। হ্যাঁ, এইখানে দেখেন আমরা পাইথনটা ডাউনলোড করছি, এই যে দেখা যাচ্ছে পাইথন। পাইথনটা ডাউনলোড করছি, এই যে পাইথন দেখা যাচ্ছে পাইথন। এই পাইথনটা ডাউনলোড করছি, এবার ইনস্টল করতে হবে। ইনস্টল প্রসেস তো আপনারা সবাই জানেন, জানেন তো নাকি?
স্যার জানি। আচ্ছা স্যার জানি স্যার জানি। আমি একটু আবার দেখাই দিই নতুনভাবে। তার আগে আমাদের কি করতে হবে? তার আগে হচ্ছে আমাদের কি পাইথনটা আনইনস্টল করতে হবে। তার জন্য আমরা একটু আনইনস্টল করে আসি পাইথনটা। আমার আগে থেকে যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য আমার আবার কি আনইনস্টল করতে হচ্ছে। তো এর মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন যে পাইথন আনইনস্টল করে কিভাবে, তাই না? শুধু পাইথন না, আপনার যে কোনো অ্যাপস কিভাবে আনইনস্টল করতে পারবেন। দেখেন এখানে পাইথন 3.1.2 এটাকে আমরা সুন্দর করে আনইনস্টল করে দিব। আচ্ছা আমি একটু আপনাদের প্রেজেন্ট নিই। ইসরাত জাহান কোন ক্লাস একটু বলবেন? জেসমিন আক্তার, এটা কি? জেসমিন আক্তার, সেলিনা আক্তার, এই দুইজন কে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কোন ফারজানা? কষ্ট করে তারপরে জয়েন হয়েছি। আপনি কোন ফারজানা? ফারজানা আছে সাইফুল। আমি হচ্ছে ফারজানা মুন। আচ্ছা ফারজানা ও। এখানে জয়েন হতেই পারতেছিলাম। আচ্ছা যাই হোক, আপনি প্রথমে আমাকে একটু দেখাইছি সেটা একটু রেকর্ডিংটা দেখে নেবেন। তো আমাদের পাইথনটা আনইনস্টল হচ্ছে। আমরা একটু সময় নিই। তার আগে আমরা কি একটু অন্য কিছু দেখে আসি। তো এনভায়রনমেন্ট সেটআপ এন্ড এডিটর ব্যবহার করলাম। তার আগে আমরা পাইথনের প্রথম প্রোগ্রাম যেটা আছে বেসিক ইনপুট আউটপুট, তাই না? তো আপনারা হ্যাঁ, বইতে আপনারা দেখতে পারবেন যে পাইথনের বেসিক ইনপুট আউটপুট। আপনাদের এই যে বইটা আছে এই বইটায় দেওয়া আছে কিভাবে আপনারা পাইথন ইনস্টল করবেন এবং ডাউনলোড করবেন। এই দেখেন এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন? এই যে মাউস দেখেন এখানে পরিষ্কার। দেখা যাচ্ছে। জি স্যার। এটা হচ্ছে আপনারা কিভাবে কি করবেন সেই জিনিসটা আপনাদের দেওয়া আছে। তবে কোড জি। এডিটর ব্যবহার, তো এইখানে হচ্ছে আপনাদের অন্য একটা এডিটর ইউজ করছে বা আইডিএল, এই যে যা পাইথন ইনস্টল করার সময় ইনস্টল করা হয়, দেখছেন? জি স্যার। এগুলো একটু পড়বেন। তো আমি আপনাদের দুটো এনভায়রনমেন্ট সেটআপের কথা বলছিলাম। কোনটা কোনটা? একটা হচ্ছে পাইচার পাইচার্ন আর আর একটা হচ্ছে ভিজুয়াল ভিজুয়াল স্টুডিও স্টুডিও কোড। কোড। তো পাইচার্ন জি দিয়ে স্যার। আমরা কোড করব তখন কি ওটা অনেক কঠিন, আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এখন পাইচার্নটা আমরা একটু দেখে আসি। পাইচার্ন আর পাইচার্নের অনেকগুলো ভার্সন আছে। তো পাইচার্ন জিনিসটা কি আবিষ্কার করে বলতে পারবেন? এটা হচ্ছে জেড না, ব্রেনস ডেভেলপার, আছে জেড ব্রেনস। এই দেখেন এদের ওয়েবসাইটের নাম কিন্তু জেক বিল্ডস। জেড ব্রেনস। এই যে এখানে দেওয়া আছে এদের ওয়েবসাইটের নামটা দেখেন। আর ভিজুয়াল স্টুডিও কোড যদি আপনারা ডাউনলোড করতে চান দেখেন ভিজুয়াল স্টুডিও ডাউনলোড। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হলে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। কারণ ওদের কোড কি সরকার থেকে দিচ্ছে। আর আপনার পাইচার্ন কি পাইচার্ন যে কোম্পানি আছে তারা বানাইছে। দয়া করে একটু হচ্ছে আপনারা মাইক্রোফোনটা অফ রাখবেন, যখন কথা বলবেন অন করে দিবেন আবার অফ করে দিবেন। তো এই পাইথন অনেকগুলো ভার্সন আছে পাইথনের। দেখেন এখানে ডেভেলপার ভার্সন আছে, আপনার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কমিউনিটি এডিশন আছে, আবার এটা হচ্ছে কিনতে হয়, পাইথনটা কিনতে হয়। তো আমরা এত কিছু করবো না, যদি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে আপনাদের কি করতে হবে? কমিউনিটি এডিশনটা ডাউনলোড করতে হবে। তো আমাদের যেহেতু পাইথন ইউজ করবো না সেজন্য এত কিছু আমাদের দরকার নাই, শুধু আপনারা জেনে রাখেন। এখানে দেখেন এখানে যদি আমি ডাউনলোড দিই তাহলে আপনি দেখতে পারবেন। এখানে দেখেন ডাউনলোড কি, এটা হচ্ছে 30 দিনের ফ্রি ট্রায়াল। 30 দিন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, তবে টাকা দিয়ে কিনতে হবে। হ্যাঁ এখানে কিন্তু লেখা আছে পাইথন প্রফেশনাল। আর আপনি যখন কমিউনিটি এডিশনটা ডাউনলোড করবেন তখন আপনার টাকা লাগবে না। এখানে দেখেন পাইথন কমিউনিটি এডিশন, এটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনার ফ্রি, এটা ফ্রি।
তো আমাদের পাইচারটা প্রয়োজন নাই, আমরা কি করব, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমরা কি করব, কোড রান করব বা কোড লিখব। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে যাব ডাউনলোড করার জন্য। এখন দেখেন, ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে আপনার উইন্ডোজ এর জন্য আছে, এটা হচ্ছে লিনাক্স, লিনাক্স এর জন্য আছে, আবার ম্যাক এর জন্য আছে। এখন ম্যাক জিনিসটা কি আর লিনাক্স জিনিসটা কি? লিনাক্স জিনিসটা হচ্ছে আপনাদের উইন্ডোজ এর মতো একটা অপারেটিং সিস্টেম, আর ম্যাকও একটা অপারেটিং সিস্টেম। এই ম্যাক হচ্ছে শুধু অ্যাপল কোম্পানি, তার হচ্ছে পার্সোনাল, বুঝাইছে? বুঝতে পারছেন আপনারা? জি স্যার বুঝছি। স্যার বলছি, স্যার বলছি। হচ্ছে জি স্যার জি। তো আপনারা তো আইফোন কিনেন তাই না? আইফোনের যে সফটওয়্যার গুলো আর আপনার এসের যে সফটওয়্যার গুলো আছে, অ্যান্ড্রয়েড ফোনের যে সফটওয়্যার গুলো আছে, অনেক তো হচ্ছে সেম সফটওয়্যার না, মেসেঞ্জার ফেসবুক সেম তো, কিন্তু ওদের জন্য কি আলাদা আলাদা কি কোড করা লাগছে? লাগে নাই তো, কারণ আলাদা আলাদা ডেভেলপার আলাদা আলাদা তো বানাবে না, একটা কোড করে হচ্ছে দুটো প্ল্যাটফর্মে কাজ করবে। তার জন্য তারা হচ্ছে প্ল্যাটফর্ম নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা প্ল্যাটফর্ম আপনার উইন্ডোজ না সরি, আপনার অ্যান্ড্রয়েডেও কাজ করে, আবার কিসে আইওএস এও কাজ করে। এখন আইওএস হচ্ছে আপনার যেটাকে বলা হয় আইফোন, অ্যাপেলের ফোনকে বলা হয় হচ্ছে কি আইওএস, আর ম্যাক বলা হচ্ছে অ্যাপেলের ল্যাপটপকে, বুঝা গেছে? তো আমরা এই উইন্ডোজটা ডাউনলোড করবো, এখানে ডাউনলোড দিলে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। বুঝছি স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো আমরা একটু দেখি, এই যে আমাদের আনইনস্টল হয়ে গেছে পাইথনটা, সাথে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা একটু আনইনস্টল করি, আমি আপনাদের নতুন করে দেখাবো দরকার। ভিজুয়াল স্টুডিও কোড, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও কোড আনইনস্টল হয়ে গেছে। এখন আপনাদের ল্যাপটপে পাইথন আছে কিনা এটা হচ্ছে আপনাদের চেক করতে হবে, তাই না? সেটা চেক করার জন্য কমান্ড প্রমোট। হ্যাঁ, কমান্ড প্রম্পটে যেতে হবে, কমান্ড সংক্ষেপে লিখতে হবে সিএমএনডি, ওকে এন্টার দিবেন, আপনাদের চলে আসবে। এখানে কি লিখতে হবে, পাইথন স্পেস পাইথন মাইনাস 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 ভার্সন। পাইথন স্পেস মাইনাস মাইনাস ভার্সন। দেখেন এখানে কি আছে, পাইথন ওয়াজ নট ফাউন্ড, মানে কি আমাদের পাইথনটা ইনস্টল করা নাই। তাহলে হচ্ছে আমরা পাইথনটা ইনস্টল করে আসি। পাইথনে আসবেন, ডাবল ক্লিক করবেন, দেখেন এখানে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা কি বলতো, add to python.exe path, এটাকে হচ্ছে আপনাদের টিক মার্ক দিয়ে দিতে হবে, আর আপনার সাথে পাথ। এখানে ইনস্টল নাও দিয়ে দেন, তাইলে হয়ে যাবে। তো পাইথনটা ইনস্টল হতে লাগুক, আর হচ্ছে আমাদের কি লাগবে, ভিজুয়াল স্টুডিও কোড। এখন ভিজুয়াল স্টুডিও কোডটা কি করব, আমরা ইনস্টল করব। তো ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা ইনস্টল করা শুরু করি। তো ভিজুয়াল স্টুডিও কোড যখন আমরা ইনস্টল করব, এখান থেকে ফার্স্ট আসছে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে নেক্সট, আবার নেক্সট, নেক্সট। এইখানে আপনাদের কিছু কথা না, জাস্ট ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এখানে দিবেন। তাহলে হবে কি, আপনাদের এখানে যে সব আইকন আছে না, দেখছেন এখানে অনেক অ্যাপসের আইকন গুলো দেখা যাচ্ছে না, একটা একটা করে, যে হোয়াটসঅ্যাপ, ওবিএস, অডাসিটি, ব্রেভ, ক্রোম, রোবোস, ক্যাপকাট, এইভাবে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের একটা আইকন চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করে নেক্সট দিয়ে দিব, আবার ইনস্টল।
পাইথন ইনস্টল হচ্ছে, ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হচ্ছে। দেখেন আপনার পাইথন কি সেটআপ ওয়াজ সাকসেসফুল, তার মানে কি পাইথন ইনস্টল হয়ে গেছে। আমরা কি করব, ক্লোজ দিয়ে দিব। তো আমাদের কোনটা ছিল, আমাদের এখানে বলছিল পাইথন ইনস্টলেশন মডিউল 2 তে আমাদের কমপ্লিট। এখন আমরা এনভায়রনমেন্ট সেটআপ করব। আমরা তো পাইথন ইনস্টল করলাম, এখন তো আমাদের দেখতে হবে পাইথনটা কি ইনস্টল হয়েছে নাকি, আমাদের চেক করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের কমান্ড প্রম্পটে চলে যেতে হবে। কমান্ড পাইথন স্পেস মাইনাস মাইনাস ভার্সন জি, এন্টার দিতে হবে। পাইথন স্পেস মাইনাস মাইনাস ভার্সন। দেখেন পাইথন আছে, পাইথন 3.12.3 আছে, দেখা যায়। জি স্যার আসছে। জি স্যার আসছে। পাইথন ইনস্টল হয়ে গেছে। আচ্ছা আমি একটু এক মিনিট আপনাদের ঠিক আছে স্যার। স্যার পাইথনের ভার্সন চেঞ্জ হয়েছে না? ওটা দিবেন না স্যার? আমরা তো প্রতিদিন আপডেট করব না, তাই না? ও প্রতিদিন কি আচ্ছা আচ্ছা। আপডেট করব? আমরা না স্যার। অ্যাকচুয়ালি করি সবগুলো তো প্রায় সেম, হয়তো একটু একটু আলাদা হতে পারে। তো আচ্ছা। ওইগুলো তো সমস্যা না, আমরা চেঞ্জ করার প্রয়োজন না। আমাদের যখন দেখবো যে এখন তো 3 আছে, তাই না? মেথড হ্যাঁ 3 হ্যাঁ। আছে, যখন 4 এ আসবে তখন ধরে আমরা শিফট করব বা 3.5 আসলে শিফট করে দেব। আচ্ছা এটা বুঝছি স্যার। মাইকটা অফ করে। আচ্ছা এখানে আছেন আপনারা কয়জন দেখি তো। দেখেন আমাদের কি ভিজুয়াল স্টুডিও কোডটাও ইনস্টল হয়ে গেছে, এখন আমরা কি করব, ফিনিশ দিয়ে দিব। তো আপনাদের কি করতে হবে, যখন আমাদের আগে থেকে যেহেতু সেটআপ করা ছিল সেজন্য অটোমেটিক সবকিছু নিয়ে নিছে, বুঝা গেছে। তো আমাদের জি করতে হবে স্যার। কি, এক্সটেনশনে আসতে হবে, এক্সটেনশনে আসার পরে এখানে লিখতে হবে কোড রানার। কোড এই যে কোড রানার আছে, এই কোড রানারটা হচ্ছে আমাদের এখানে দেখেন, এখানে ডিসেবল এন্ড আনইনস্টল আছে, আমাদের এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে দিবেন। আর হচ্ছে আরেকটা কি হতে হবে, পাইথন। যে পাইথন দেখেন এখানে লেখা থাকবে মাইক্রোসফট, এখানে দেখেন আরো আছে মাইক্রোসফটের, কিন্তু এখানে লেখা আছে পাইথন ডিবাগার। তো আমাদের বলতে হবে কি মাইক্রোসফটের অরিজিনাল যেটা আছে পাইথন সেটা ডাউনলোড করতে হবে। তো এইখানে দেখেন কি কি আছে, ডিসেবল আনইনস্টল সুইচ। তো আমাদের এখানে লেখা থাকবে ইনস্টল, আপনারা ইনস্টল করে দিবেন। এই দুটো হচ্ছে আপনাদের কাজ। আর এখানে কোনো এক্সটেনশন লাগবে না পাইথনের। এরপর আমাদের করতে হবে কি, সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পরে সেটিং, এখানে আমাদের অটো সেভ অপশনটা অফ থাকবে, আপনারা সুন্দর করে আফটার ডিলিট করে দিবেন। তারপর একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখেন ওয়ার্ড ট্র্যাপ লেখা আছে, এটা হচ্ছে আপনার অফ থাকবে, আপনারা সুন্দর করে অন করে দিবেন। আরেকটা কাজ আছে, এখানে এক্সটেনশনে আসবেন, এক্সটেনশনে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন যে রান কোড কনফিগারেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে রান ইন টার্মিনাল, এখানে কোনো টিক মার্ক দেওয়া থাকবে না, আপনাদের সুন্দর করে টিক মার্ক দিয়ে দিতে হবে। এইটুকু হচ্ছে আপনাদের কাজ। তো আমি যেভাবে স্টেপ ওয়াইজ গুলো দেখাচ্ছি এইভাবে কিন্তু স্টেপ ওয়াইজ করতে হবে। আপনি যদি
মনে করেন এখানে কোড জানা ইনস্টল না করে এখানে রান কোড কনফিগারেশন অন করতে আসেন তাহলে কিন্তু হবে না। আগে কোড জানাটা ইনস্টল করতে হবে তারপরে এটা অন করতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? জি বুঝছি স্যার। আচ্ছা। তো এখন এডিটরে আসার পরে আমাদের কি করতে হবে? প্রথমে ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পরে ওপেন ফোল্ডারে যেতে হবে। ওপেন ফোল্ডারে গিয়ে এইখান থেকে হচ্ছে আপনারা একটা নিউ ফোল্ডার খুলবেন। কিভাবে? আপনারা যার যার নাম দিবেন বা যে কোনো কিছু এখানে হচ্ছে আপনারা এভাবে আসবেন, নিউ ফোল্ডারে আসলাম, নিউ ফোল্ডারে এসে মনে করেন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপরে কি করতে হবে? আমরা ফোল্ডারটাকে ওপেন করে সিলেক্ট করে দেব। আমাদের কাজ শেষ এখানে আপাতত, তাই না? তারপরে এরকম একটা পপ আপ শো করবে, আপনারা সুন্দর করে এখানে ইয়েস দিয়ে দিবেন। তো আমার আগে থেকে ফোল্ডার ক্রিয়েট করা আছে, আমি সেই জন্য সেই ফোল্ডারে যাব। আপনাদের স্কুলের নাম পল্লী মঙ্গল, পল্লী মঙ্গল, হ্যাঁ পল্লী মঙ্গল, পল্লী মঙ্গল স্কুলটা আমি সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আপনাদের কাজ, এই দেখেন এই যে দেখা যাচ্ছে না এখানে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে দেখা যায় এই জিনিসগুলো। দেখা যায়। জি স্যার, এটাকে জি বলা স্যার হয় দেখা হলো যাচ্ছে। সাইড বার। সাইড বার এটা অফ আছে, আপনারা অন করতে গেলে এখানে যে কোনো একটা উপরে ক্লিক করবেন। ফার্স্ট টাইম সাধারণত ক্লিক করলে ভালো হয়। আমি ক্লিক করলাম, দেখেন চলে আসছে সাইড বারটা চলে আসছে। আবার আপনি যখন এখানে ক্লিক করবেন সাইড বারটা চলে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। জি স্যার বুঝছি। তো আমি এখান থেকে সবগুলো আমি ডিলিট করে দিই। আচ্ছা, তো আমাদের এরকম যখন আসবে আমরা এইখানে দেখেন নিউ ফাইল নামে একটা অপশন আছে, দেখেন দুটো কিন্তু আলাদা, এখানে নিউ ফোল্ডার আর এটা কি নিউ ফাইল। এটার উপরে যখন আপনি হোভার করবেন অথবা মাউসটা নিয়ে যাবেন তখনই আপনি দেখতে পারবেন যে নিউ ফাইল আর নিউ ফোল্ডার। আমাদের কি হতে হবে বলেন তো? নিউ ফাইল, নিউ ফাইলে গিয়ে আপনাদের নিউ হচ্ছে ফাইল। ফাইলের নাম দিতে হবে। তো আমরা দিব কি বেসিক ডট, এখানে সবসময় ছোট হাতের ব্যবহার করবেন, বড় হাতের করবেন না, স্পেস করবেন না, তাহলে কিন্তু হবে না। বেসিক ডট পাই। আচ্ছা পাই কেন দিব? পাইটা হচ্ছে আমাদের পাইথন এক্সটেনশন, যদি আপনি পাই না দেন তাহলে হচ্ছে আপনাদের কি ইরর আসবে, কাজ করবে না কোড। বোঝা গেছে? তো আমাদের কি ছিল? জি স্যার। আমাদের মডিউল 1 শেষ, মডিউল 2 পাইথন ইনস্টলেশন এবং এনভায়রনমেন্ট সেটআপ শেষ। এডিটরের ব্যবহার কিভাবে করতে হয় আমরা শুরু করছি, তাই তো? এডিটর কোনটা? এই ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, তাই তো? এডিটর ভিজুয়াল স্টুডিও কোড এডিটর না? আপনাদের এডিটর কোনটা? কোনটা এডিটর? ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, তো আমাদের এবার কি আছে? পাইথন যে প্রথম প্রোগ্রাম কি আছে? বেসিক ইনপুট আউটপুট। তো বেসিক আগে হচ্ছে আউটপুটটা দেখি। তো আমাদের আউটপুট দেখার জন্য আমাদের কি করতে হবে? এখানে সবসময় ছোট হাতে লিখতে হবে। প্রিন্ট, প্রিন্ট কি একটা ফাংশন। যখন ফাংশন লিখবেন তখন কি আপনাদের ব্র্যাকেট অবশ্যই ব্র্যাকেট দিতে ইউজ হবে। করতে হবে। তো এখানে লিখলাম উই লাভ বাংলাদেশ দেশ। এরপরে কি হতে হবে? আমাদের রান করতে হবে। এখানে আসবেন, দেখেন এই যে রান কোড। এখানে যখন আমি ক্লিক করলাম এখানে কি আসছে? পাইথন ওয়াজ নট ফাউন্ড। আচ্ছা পাইথন এখনো ফাউন্ড হয় নাই। তাহলে আমরা ক্লোজ করে আবার ওপেন করি ভিজুয়াল স্টুডিও কোড। অনেক সময় কোডে কিন্তু কোড ঝামেলা করে, তখন আপনারা কি করবেন? সিম্পলি কোড এডিটরটা আপনারা অফ করবেন, অফ করার পরে আবার অন করবেন। আচ্ছা, প্রিন্ট পয়লা বাংলাদেশ এটারে সুন্দর করে আমরা নাম করি এবার। দেখেন আসছে ওইলা বাংলাদেশ। জি স্যার
এটা কি হবে? এটা হচ্ছে আপনার আউটপুট দেখতে পাবেন। বুঝছি। এবার হচ্ছে আমরা ইনপুট দেখবো, তাই তো? আমরা একটা ইনপুট দিব, তো আমরা ইনপুটটা দেখবো ইউজার থেকে ইনপুট নেওয়া, ডাইনামিক ওয়ে দেখবো আমরা। ডাইনামিক ওয়েটা আমরা কিভাবে দিব? আমরা ইনপুট, এখানে ইনপুট কিছু একটা নিলাম, তাই না? ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট ইনপুট। এখন দেখা যাক রান করে দেখি কি আসে। এখানে আমরা মাইন লিখলাম, এন্টার দিলাম, এখানে কি লেখা আছে? বিল্ট ইন ফাংশন ইনপুট, তাই তো? ঠিক আছে, আমরা ইনপুট জি দেখতে পাচ্ছি না, স্যার। কিন্তু এটা কিন্তু একটা এরর, কারণ কি আমরা এভাবে লিখতে পারবো না। আমরা এভাবে লিখতে পারবো না, আমাদের প্রতিটা জিনিসের একটা নিয়ম আছে। আমাদের ফার্স্টে কি করতে হবে? একটা ভেরিয়েবল নিতে হবে, এক্সটার্নাল একটা ভেরিয়েবল নাম। এবার মনে করেন এইবার হচ্ছে আমরা ইনপুট নিই, ইনপুট নিয়ে লিখলাম, ইনপুট কি একটা ফাংশন, ফাংশনাল ব্র্যাকেট ব্যবহার করছি। এবার ব্র্যাকেটের ভিতরে কন্ডিশনের মাঝখানে আমরা যা যা লিখবো সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো এখানে লিখলাম হোয়াট ইজ ইওর নেম, সেটা লিখলাম, তাই তো? এবার হচ্ছে আমরা সমান সমান দিব নাকি জিজ্ঞাসা সূচক চিহ্ন দিব? জিজ্ঞাসা সূচক চিহ্ন দিলাম, তাই তো? এইবার হচ্ছে আমরা কি করব? এটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট, প্রিন্ট কি করতে হবে বলেন? এখানে লিখব মাই নেম ইজ সমান সমান, এবার কি কোটেশনের বাইরে গিয়ে কমা দিয়ে কি লিখতে হবে বলেন তো? লিখতে হবে হচ্ছে আমাদের কি ভেরিয়েবলের নাম, স্যার ভেরিয়েবলের দেখা নাম। যাচ্ছে। এখন ঠিক আছে স্যার। আচ্ছা, না দেখা গেলে হ্যাঁ ঠিক বলবেন। আছে। আচ্ছা ফারজানা, আপনি জয়েন করতে পারছেন? হ্যাঁ পারছি। এই যে আরেকজন ফারজানা ছিল, সে বলছিল জয়েন করতে পারতেছে না। জি স্যার, আমি সেই পারতাম না। না, ও করতে পারতেছে না, আমাকে এসএমএস দিছে। আচ্ছা, কে? কোন ফারজানা? ওই যে ওই ফারজানা, ওই 12 না, জয়েন্ট হইতে পারতেছে না। আপনি ওকে একটু বলে দেন তো কিভাবে জয়েন করবে, সেটা একটু বলে দেন। ও আচ্ছা, আর আমি তো দেখা যাচ্ছে না তো। সরি, আমার হচ্ছে নেটটা একটু মানে চলে গেছিল। আচ্ছা ওকে হচ্ছে আপনি একটু বলে দেন এবার ঠিক আছে স্যার। ঠিক আছে। আপনি হচ্ছে ওই ফারজানাকে একটু বলে দেন কিভাবে জয়েন করবে। এখানে হচ্ছে আপনাদের কি বেসিক, এই দেখেন কি লেখা আছে আমাদের প্রোগ্রাম লিখতে হলে প্রিন্ট কি একটা ফাংশন, এই সম্পর্কে জানতে হলে একটু নিচে পড়তে হবে। তো এখানে দেখেন প্রিন্ট লিখছে উই লাভ আওয়ার কান্ট্রি। তো এটা লেখার পরে এই যে প্রিন্ট দেখছেন হইছে উই লাভ আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে আমরা দেখাইলাম। এবার দেখেন বেসিক ইনপুট আউটপুট, এই প্রিন্ট করছে এন্টার ইওর নেম, এবার ইনপুট দিছে, প্রিন্ট করছে, দেখছেন না এগুলো? এইখানে বইতে একভাবে আছে, সেম ভাবে আমরা করছি, কিন্তু ভেরিয়েবল টেরিয়েবল আমরা আলাদা নিয়ে। তো আমরা যে কোনো ভেরিয়েবল নিয়ে করতে পারবো। বুঝা গেছে? হ্যাঁ আচ্ছা স্যার। আমরা একটু রান করে দেখি, এখানে দেখেন কি আসে। রান করলে এখানে লেখা আছে হোয়াট ইজ ইওর নেম, তো এখানে আমি লিখে দিলাম শৈশব, শৈশব,
শৈশবের নাম লিখলাম। এবার আমরা যখন এন্টার দিব দেখেন মাই নেম ইজ শৈশব আসছে? আসছে না? জি হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমার বেসিক ইনপুট আউটপুট তো বুঝলেন কিভাবে ইনপুট নিতে হবে ইউজার থেকে। এটা আমরা ইউজার থেকে নিলাম না, হোয়াট ইজ ইউর নেম, এই যে শৈশবের যে নাম সেই নামটা একটা ইউজার বা একজন মানুষ লিখলো না বা আমি লিখলাম না। কোনো একজন ইউজার তো লিখছে তাই না? তো এইভাবে ইউজার থেকে ইনপুট নিতে গেলে হচ্ছে এইভাবে করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক আপনারা জানতে পারলেন। এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে করব যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না? এখানে দেখেন কি আছে, সাধারণ কিছু নিউমেরিক অপারেশন সম্পর্কে আপনাদের জানতে হবে। তারপরে ভেরিয়েবল, ডাটা টাইপ, কমেন্টস। তো ভেরিয়েবল কি জিনিসটা সেটা তো মাত্রই বুঝলেন। x হচ্ছে একটা ভেরিয়েবল আর x এর ভিতরে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে ভ্যালু। তো এখন আপনারা ভ্যালু ভেরিয়েবল আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমরা লিখলাম যোগ বিয়োগ গুণ ভাগ, তাই তো? তো আমরা এখানে লিখতে পারি সাম, সাম ডট পাই, সিম্পলি লিখলাম। তো x নামে একটা ভেরিয়েবল নিলাম, x নামে ভেরিয়েবলের ভিতরে আমরা 10 নিলাম এবং y নামে একটা ভেরিয়েবল নিলাম, y নামে ভেরিয়েবলের ভিতরে আমরা কি নিব? আমরা নিব হচ্ছে 5। 5 নেব 5। হ্যাঁ 5 নিব। তো এটা কি হচ্ছে, আমরা সিম্পলি আমরা সাম সমান সমান x যোগ y দিলাম। এবার কি হচ্ছে, প্রিন্ট টোটাল সমান সমান সাম। এখন এটা কি হবে বলেন তো, রান করলে 15 হয়েছে টোটাল। জি স্যার। তো এখানে হচ্ছে x হচ্ছে আপনার একটা ভেরিয়েবল আর x এর ভিতরে হচ্ছে 10 অ্যাসাইন করা হয়েছে, সেটা হচ্ছে কি ভ্যালু। আর এখানে y হচ্ছে আপনাদের একটা ভেরিয়েবল আর 5 হচ্ছে ভ্যালু। আর সাম মানে হচ্ছে আমরা নতুন একটা ভেরিয়েবল নিছি, সেই ভেরিয়েবলের ভিতরে আমরা x আর y যোগ করে দিছি। যোগ করার পরে প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা হচ্ছে টোটালটা আমরা প্রিন্ট করছি আর কমা দিয়ে আমরা সাম নামের ভেরিয়েবলটা বসাই দিছি। তার মানে কি এখানে বলে দিতে হবে যে আমাদের কি বলতে হবে, আমাদের কোন জিনিসটা প্রিন্ট করতে হবে সেই জিনিসটা বলে দিতে হবে। দেখেন এখানে যদি আমি সামটাকে কেটে দিই তাহলে কি আসে, টোটাল, অনলি টোটাল আসে, কিন্তু এই 15 কি প্রিন্ট হইছে? 15টা আছে কি তার ভিতর, 15টা তো সাম নামে ভেরিয়েবলের ভিতর আছে। তার জন্য এখানে বলে দিতে হবে কমা দিয়ে সাম, তাহলে হচ্ছে আমরা 15 পাবো। বোঝা গেছে? মানে টোটালের পাশে ভেরিয়েবলটা আবার নিতে হবে। হ্যাঁ, আপনি যদি ভেরিয়েবল নাম না দেন, এখানে যদি টোটাল নাও লেখেন, টোটাল নাও লেখেন, টোটাল তো লিখবেও না, আপনাদের বোঝার সুবিধার জন্য, তাই না? টোটাল যদি নাও লেখেন তাহলে আপনাদের অ্যান্সার কি 15 আসছে না? 15, এই যে 15 আসছে না এখানে, দেখেন আসছে এখানে। আচ্ছা স্যার জি আচ্ছা। স্যার আসুন। আচ্ছা, তো আমরা এই 15টা কি, 15 তো টোটাল একটা সংখ্যা তাই না, বা যোগ করার পরে পাইছি। সেই জন্য হচ্ছে আমাদের এখানে লিখলে সুবিধা হবে যে টোটাল সমান সাম বা টোটাল যে দুটো যোগ করে পাইছি আমরা 15। তো সেম ভাবে আপনারা যোগ বিয়োগ গুণ করতে পারবেন। দেখেন হ্যাঁ, জাস্ট দিয়ে বসাই দিন মাইনাস। এখানে আমরা ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিই। এখানে ভেরিয়েবল নামটা হচ্ছে, এখানে টোটাল দিব, এখানে আমি লিখব সামনেশন, টেবিল টু সামনেশন। আর এখানে ভেরিয়েবল, এখানে আমরা এবার আমরা কমেন্ট দেখছিলাম না, কমেন্ট। তো আমরা হচ্ছে এখানে কমেন্ট করে দিব, কমেন্টটা লিখব কি সামনেশন। এখানে হচ্ছে আমরা কমেন্ট করে দিলাম, এই যে কমেন্ট হয়ে গেছে, দেখছো সামনেশন। জি স্যার জি স্যার, হ্যাশ দ্বারা ইগনোর করা বুঝাইছি। হ্যাঁ সামনেশন স্টার স্টার। আর এখানে হচ্ছে আমরা কি দিব, সামনেশন। আমি হচ্ছে কপি পেস্ট করলাম, এখানে হচ্ছে আপনাদের বুঝতে হবে না আমি কি
প্রোগ্রামটা লিখে সামেশন a। তো এখানে এবার হচ্ছে আমাদের কি হচ্ছে সাবট্রাকশন, তাই তো? বিহেভিয়ার ইংলিশ কি? সাবট্রাকশন। এখানে হচ্ছে সাবট্রাকশন 8। তো এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা ভেরিয়েবল হচ্ছে a নামে একটা ভেরিয়েবল নিলাম, আর এখানে হচ্ছে আমরা b নামে একটা ভেরিয়েবল নিলাম, আর এখানে সংখ্যা দিলাম 105 মাইনাস হচ্ছে আমরা 50। এখানে আমরা কি করব, টোটালের জায়গায় আমরা কি করব সাবট্রাকশন দিলাম। এবার এটা রান করে তো দেখেন কি আসে। সামেশন কত কত হয়েছে এখানে সামেশন 15 15। 15 স্যার। 15 কিন্তু এখানে আমাদের ভুল হয়েছে, দেখেন এখানে a আর b আছে, এক্স ওয়াই, তার জন্য আমাদের কি এখানে কি আছে 5 আছে। XY এর মান আসছে, XY এর মান আসছে। এক্স ওয়াই টা ওরা কাউন্ট করে দিয়েছে। যখন আমরা এখানে a আর b দিব তখন দেখেন কি আছে, a আর b দিলাম, তখন যদি আমি রান করি তাহলে দেখেন 15 55 দেখছেন। জি স্যার, এবার হয়েছে। সেম ভাবে আপনারা গুণ যোগ বিয়োগ গুণফল সেম ভাবে করবেন। তাহলে হচ্ছে আপনি কি জানলেন, নিউমেরিক অপারেশন জানতে পারলেন, ভেরিয়েবল জানতে পারলেন, কোঅর্ডিনেটস জানতে পারলেন, তাই তো? বিভিন্ন ডাটা টাইপ আপনি জানা হলে ডাটা টাইপ আপনারা কিছুদিন পরে জানবেন। তো এখানে নিউমেরিক অপারেশন বলতে কি বোঝায়, যোগ বিয়োগ গুণফল এখানে সেম জিনিস করে দেখাইছে আপনাদের, আর এই ডাবল স্টার মানে তো হচ্ছে আপনাদের কি বলে পাওয়ার, আর মডুলাস মানে ভাগশেষ, আর ভেরিয়েবল তো বললাম এর সামেশন, দেখেন এখানে লেখা আছে সামেশন, সাবট্রাকশন, এক্সেট গুণের ইংলিশ মাল্টিপ্লিকেশন, তারপর ভাগশেষ ডিভিশন, এগুলো দেখেন সব চলে আসছে। এবার হচ্ছে আমাদের জানতে হবে কি ডাটা টাইপ। এখন আমাদের ডাটা টাইপ কয় প্রকার, ডাটা টাইপ সাধারণত কি 4 প্রকার, 4 প্রকার। কিন্তু আমরা পাইথনে ইউজ করি 3 প্রকার। দেখেন একটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, একটা ফ্লোট ডাটা টাইপ, আর একটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। তো স্ট্রিং। হ্যাঁ, তো কোনটা কোন ডাটা টাইপ সেটা হচ্ছে আমরা একটু দেখে আসি। এখানে আমরা একটা প্রোগ্রাম লিখব হচ্ছে ডাটা টাইপ, ডাটা টাইপ ডট পাই, তাই তো? ডাটা টাইপ ডট পাই। তো মনে করেন যে আমরা এখানে নেব হচ্ছে কোনটা, ফার্স্টে ইন্টিজার টাইপ নেব, এখানে লিখে দিই ইন্টিজার ডাটা টাইপ। এটা হচ্ছে আমরা সুন্দর করে কি করব, এই লাইনটাকে সুন্দর করে আমরা ইগনোর করবে। কমেন্টস। কমেন্ট করে রাখলাম যাতে এই লাইনটা কাজ না হয় অথবা ইগনোর করে রাখবো। তো আমরা হচ্ছে এখানে মাহিম নামে একটা ভেরিয়েবল নিলাম, মাহিম নামে ভেরিয়েবলের ভিতরে আমরা রাখলাম কি আমি 2024 রাখলাম। তো এইবার এইটা কি করতে হবে, কি প্রিন্ট করব, প্রিন্ট করতে হবে কি টাইপ, তাই তো? টাইপ। এরপরে আমাদের কি করতে হবে মাহিম। এটা কি আমাদের প্রথমে প্রিন্ট করলাম, প্রিন্টের কি এটা প্রথমে প্রিন্ট করলাম, প্রিন্টের কি করতে হবে, প্রিন্ট দিলে আমাদের ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হবে কারণ কি এটা ফাংশন। এর ভিতরে আমরা কি লিখবো টাইপ, টাইপ মানে কি এটা কি একটা ফাংশন না, টাইপ একটা ফাংশন, এর জন্য আবার কি করা লাগবে ব্র্যাকেট নেওয়া লাগবে। ব্র্যাকেট নেওয়ার পরে আমাদের যদি কিছু প্রিন্ট করতে হয় তখন আমাদের কি করা দরকার হয়, আমাদের দেওয়া লাগে। ভেরিয়েবল নিতে হয়, ভেরিয়েবলের নামটা নিয়ে নিলাম। আচ্ছা এইবার হচ্ছে আমরা এটা রান করব, রান করে দেখেন প্লাস কি এটা ইন্টিজার আইএনটি আসছে, ইন্টিজার টাইপ ডাটা আসছে, এটা 2024 যে ইন্টিজার টাইপ ডাটা আসছে। জি স্যার, আসছে। আচ্ছা এবার সেম ভাবে আমরা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ নিলাম, এবার হচ্ছে আমরা কি করব, ইন্টিজার পরে কি করব বলেন,
স্ট্রিং 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 ডাটা টাইপ। তো এই স্ট্রিং এ হচ্ছে আমরা ভেরিয়েবল নিব, x নামে একটা ভেরিয়েবল নিলাম। x নামে ভেরিয়েবলের ভিতরে হচ্ছে একটা স্ট্রিং নিলাম। স্ট্রিং নিব কি, স্ট্রিং নিব মনে করেন যে বাংলাদেশ, BANG বাংলাদেশ। তো দেখেন এই কোটেশনের ভিতরে যা থাকবে, কোনো একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবলের ভিতরে যখন ভ্যালু অ্যাসাইন করছে, এই 2024 একটা ভ্যালু না, এটা তো একটা ভ্যালু। এই ভ্যালুটা যখন হচ্ছে আপনারা কোটেশনের ভিতরে রাখবেন তখন এটা কি হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। তো এবার সেম জিনিসটা হচ্ছে আমরা প্রিন্ট করব। তাই প্রথমে আমরা প্রিন্ট লিখছি, তারপরে টাইপ লিখছি, তারপরে কি ভেরিয়েবলের নাম x। এখন আমাদের দেখেন রান করি, রান করলে কি হবে, প্রথমটা কি আমাদের ইন্টিজার আছে, দ্বিতীয়টা কি আছে, স্ট্রিং আছে। স্ট্রিং জি হ্যাঁ স্যার। আর একটা আমাদের কি ওটা লাগবে, আর একটা লাগবে হচ্ছে বলেন তো ফ্লোট। ফ্লোট লাগবে না? ফ্লোট মানে কি বলেন তো? দশমিক পয়েন্ট। দশমিক। তো এখানে হচ্ছে আমি m নামে একটা ভেরিয়েবল নিলাম। m নামে একটা ভেরিয়েবলের ভিতর এইবার হচ্ছে মজা আছে, আমি 10 নিলাম, তাই না? 10 নিলে আমাদের কি আসবে বলেন? ইন্টিজার আসবে। এখানে হচ্ছে আমি যদি m দিই, দেখেন m দিই, আমাদের ডাটা টাইপটা কি আসবে? ইন্টিজার আসবে। দেখেন তাহলে কি হইলো, একটা ইন্টিজার, একটা স্ট্রিং, একটা ইন্টিজার, তাই আসলো না এখানে? তাই আসছে? জি স্যার। তো এবার হচ্ছে আমরা কি করব, এটারে হচ্ছে আমরা দশমিক জিরো দিলাম। এবার হচ্ছে রান করে দেখি একটু, এবার রান করলে কোনটা আসছে দেখেন তো, কি আসছে এখানে? প্লট আসছে। তাহলে বোঝা গেছে দশমিক মানে কি হলো, ডাটাটাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই থাক, কারণ বেশি বড় হইলে আপনারা বুঝতে পারবেন না অনেকে। তো আমাদের কি হইলো, এবার দেখেন আপনার অনুশীলনী আছে। অনুশীলনী হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, যেটা হচ্ছে আমি আপনাদের দেখাইলাম। ইউজার থেকে ইনপুট আউটপুট প্রিন্ট করা, সেটাও দেখাইছি। এবার ত্রুটি সংখ্যা যোগ বিয়োগ গুণভাগ, এটাও দেখাইছি। বিভিন্ন ডাটা টাইপ ও দেখাইছি, দেখাইছি না? এই তিনটা জিনিস স্যার জি বলেন। বোর্ডটা আবার একটু দেখ। কোনটা? ফ্লোট ডাটা টাইপ। ফ্লোট ডাটা টাইপ, এই যে ফ্লোট। জি জি স্যার, পাইছি পাইছি স্যার। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে আমি আপনাদের ইউটিউবে আপলোড করে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, আমি হচ্ছে রেকর্ডিংটা স্টপ করে দেবো। তাহলে আপনারা কি কোনো কোশ্চেন করবেন? এই টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভেরিয়েবল, ডাটা টাইপ, অ্যারিথমেটিক অপারেটর, এগুলো নিয়ে কি কোনো কোশ্চেন আছে? না স্যার। অ্যারিথমেটিক অপারেটর আমরা দেখলাম, বর্তমানে আমরা তো দেখছি কি আছে, সমস্যা নাই স্যার। আমরা কি কি দেখছি আজকে বলেন? আমরা দেখছি বেসিক ইনপুট আউটপুট, নিউমেরিক অপারেশন, ভেরিয়েবল, ডাটা টাইপ, কমেন্টস। এই কটা জিনিস দেখছি, আর হচ্ছে পাইথনের পরিচিতি আর এনভায়রনমেন্ট সেটআপ, দ্যাটস পাইথন ইনস্টলেশন, এগুলো দেখছি, তাই না? এইখানে কি আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা স্যার তাহলে, নাই, কোনো কোশ্চেন নাই স্যার। আচ্ছা তাহলে হচ্ছে আমরা স্টপ